হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রুপের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট্ট একটা টিউটোরিয়াল তৈরি করছি। গত কিছুদিন যাবৎ way.greekbd.com এর আর্টিকেলের ওপেন গ্রাফ নিয়ে বেশ কিছু প্রবলেম আমরা ফেস করছি। বলছি যে ওপেন গ্রাফ হচ্ছে না। আমি নিজেও ফার্স্ট টাইম বুঝিনি যে আসলে এই ওপেন গ্রাফের এই সমস্যাটা কী। পরে আমি নিজে বুঝতে পেরেছি এবং এক্সাম্পল হিসেবে গ্রুপে আমি 2বার করে পোস্টও দিয়েছি। তো আজকে আমি দেখাবো যে নতুন একটা আর্টিকেলে ওপেন গ্রাফ আসলে কিভাবে অ্যাড করতে হয় এবং এখানে অ্যাড করতে গিয়ে আসলে জাস্ট প্রসিডিউরটা কি এটা আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমি নর্মালি ড্যাশবোর্ডে যাচ্ছি। একটু হয়তো সময় নেবে। হ্যাঁ, তারপরে আমি এখানে আর্টিকেলে গিয়ে অ্যাড আর্টিকেল, আমি এখানে একটা শিরোনাম দিলাম হচ্ছে স্যাম্পল আর্টিকেল। বডিতে আমি তেমন কিছু লিখছি না, এই কথাগুলোই বারবার লিখছি, স্যাম্পল আর্টিকেল। এখন আসি হচ্ছে অ্যাকচুয়ালি এই ওপেন গ্রাফের মূল অংশে, যেটার জন্য আসলে আমাদের ওপেন গ্রাফে কেন পিকচার আসছিল না এটা দেখানোর জন্য। তো এটাও আমি একইভাবে স্যাম্পল আর্টিকেলেই দিলাম, ডেসক্রিপশন ওই স্যাম্পল আর্টিকেলেই কিছু লেখা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাইটটা সেটা হচ্ছে ইমেজের এই সাইটটা আমরা কিভাবে ইমেজ সিলেক্ট করব সেটা হচ্ছে দেখব। তো ইমেজ সিলেক্টে যাব। ইমেজ সিলেক্টে গিয়ে আমরা কম্পিউটার থেকে সরাসরি ফাইল নিচ্ছি, সিলেক্ট করলাম। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিচ্ছি, যেমন এই ছবিটা নিচ্ছি, ইমেল। আচ্ছা, এখানে আসার পর এখানে লিঙ্ক ইউআরএল নামে একটা অংশ আছে। আর কোনো কিছু লিখতে হবে না, আমরা চাইলে টাইটেল বা এগুলো আমরা লিখতে পারি। অল্টারনেটিভ টেক্সট যদি ইন্টারনেটে স্লো থাকে সেক্ষেত্রে ইমেজ না দেখালে এর অল্টারনেটিভ কি টেক্সট আমরা সেখানে শো করবো এগুলো, এবং ক্যাপশন এবং ডেসক্রিপশন আমরা লিখতে পারি। তো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটার জন্য আসলে আমাদের এই ওপেন গ্রাফের ইমেজ শো করছিল না বা এই ধরনের প্রবলেম হচ্ছিল, এটা হচ্ছে প্রথমত হচ্ছে ছবির সাইজ হচ্ছে 200x200 হচ্ছে বেশি হতে হবে। যেমন এখানে আমরা এই মিডিয়ামটাও নিতে পারি অথবা ফুল সাইজে নিতে পারি, তবে এখানে থাম্বনেল নেওয়া যাবে না, তাহলে ওপেন গ্রাফ হিসেবে ইমেজটা দেখাবে না। আমরা কোনো যেমন গত যে আর্টিকেলটা যেটা আরিফ ভাই আমাকে দেখাইছিলেন, ওই আর্টিকেলে সাইজ যেটা ছিল ওটা হচ্ছে ওয়াইডে কম ছিল, না সরি, হাইটে কম ছিল, ওয়াইডে বেশি ছিল, যার ফলে 200 ক্রস করছিল আর একটা 200 ক্রস করেনি, এই জন্য এটা শো করেনি। তো আমি যদি ফুল সাইজ দিই, ফুল সাইজ দেওয়ার পর এখানে আগে ইউআরএল নিয়ে আসি। ইউআরএল নিয়ে গেলে অনেক ক্ষেত্রে অ্যাটাচ পোস্টে দিলেই ইউআরএল আসে, কিন্তু এখানে কিন্তু ইমেজের ইউআরএলটা আসেনি। এখানে শুধুমাত্র আমাদের পেজের, আমি যে পেজটা তৈরি করছি পেজের ইউআরএলটা আসে। কিন্তু আমি যদি ফাইল ইউআরএলটা দিই তাহলে কিন্তু এক্স্যাক্ট এই ইমেজের যে এক্স্যাক্ট যে লোকেশন, এই লোকেশনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজটা কোথায় আছে এখন। এবং ফুল সাইজ এবং ইউআরএল এই দুটো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের ওপেন গ্রাফে আর কোনো প্রবলেম নেই। বাকি লেখাগুলো আমরা লিখলেও লিখতে পারি, না লিখলে নেই। ইনসার্ট করলাম, আমরা চলে আসলো, আর কিছু নেই। আমরা এবার পাবলিশে দিই। একটু সময় নিচ্ছে। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে। আমরা আর্টিকেলটা দেখি। এটি হচ্ছে স্যাম্পল আর্টিকেল। এখন এই আর্টিকেলটা শেয়ার করতে গিয়ে আমরা দেখি যে ওপেন গ্রাফটা আসলে ঠিকঠাকভাবে কাজ করেছে কিনা। শেয়ার বাটনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওপেন গ্রাফটা সঠিকভাবে সুন্দরভাবে এখানে অ্যাটাচ হয়ে গেছে। এটা যেহেতু আমার অ্যাডমিন সাইট, আমি যেহেতু নিজে অ্যাডমিন, তো আমি একজন নর্মাল একজন ইউজার হিসাবে যদি চিন্তা করি, আমার অন্য আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে এখানে অলরেডি ফেসবুক লগ ইন করা আছে। আমি সেখানেও চেক করে দেখতে পারি, যেমন ফেসবুক, এটা হচ্ছে আমার অন্য, এটা এই আইডির ক্ষেত্রে আমার কোনো অ্যাডমিন নাই বা অন্য কোনো কিছু নাই, এটা আমার অন্য আইডি। তো এইখানে আমি যদি স্ট্যাটাস দিতে যাই বা ইউআরএলটা দিতে যাই, সেক্ষেত্রে আসলে আর্টিকেলটা দেখায় কিনা আমি সেটা দেখাতে যাচ্ছি। এখানে কিন্তু নর্মালি আর্টিকেলটা দেখাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এই ওপেন গ্রাফের যে সমস্যাটা সেটা সমাধান হয়ে গেছে। আমরা এই ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের ওপেন গ্রাফে চলে আসলো, এই আর্টিকেলটা চলে আসলো। আবার একইভাবে আমি এখান থেকে যদি শেয়ার করতে চাই, আবার শেয়ার বাটনে ক্লিক করলাম,
ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কিন্তু ওপেন গ্রাফটা অ্যাটাচ হয়ে গেছে। তো আগের যে ওপেন গ্রাফটা যেটা ছিল, যেটা ওপেন গ্রাফটা অ্যাড করা হয়েছিল, এখানে সম্ভবত আমি দেখেছি, চেক করে দেখেছি, সেখানে হচ্ছে 200/200 ছিল না, অর্থাৎ 200/200 চেয়ে বেশি থাকলে সমস্যা নেই, কিন্তু 200/200 চেয়ে কোনো কম ইমেজের রেজুলেশন সেখানে অ্যাড করলে সেই রেজুলেশনটা সেই ইমেজটা অ্যাড হয় না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং এই সঠিকভাবে এইভাবে যদি আপনারা ওপেন গ্রাফ ইউজ করেন তাহলে আশা করি আর কোনো সমস্যায় পড়বেন না। ধন্যবাদ সবাইকে।